নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের। যখনই ধর্মের অধপতন এবং অধর্মের অভ্যুত্থান ঘটেছে, তখনই দুষ্টের দমন এবং শিষ্টের পালন এবং অধর্ম বিনাশ করতে ভগবান শ্রী বিষ্ণু যুগে যুগে বিভিন্ন অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। কাদিহাটি শ্রী শ্রী রাম নবমী উৎসব উদযাপন সমিতি পক্ষ থেকে এক সনাতনী ধর্মীয় শোভাযাত্রা উদযাপন করেন। কাদিহাটি নেতাজি সংঘ এর মাঠ থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। প্রায় ৫০০ বেশি সনাতনী সহ রামকৃষ্ণ মিশনের মহারাজ মিলিতভাবে মণিখোল কৃষ্ণ মন্দির সমাপ্তি ঘটে। দেখুন এই প্রতিবেদনটি। आगे बढ़ो ना, बार बार बोलते हैं आगे जाओ। चलो चलो
নারায়ণপুর সহতত্ত্ব এলাকার সকল মানুষকে আমরা রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। বিগত দিনগুলির ন্যায় এবছরও আমরা আমাদের এই রামনবমী অনুষ্ঠান পরিচালনা করছি। আপনাদের অসংখ্য সহযোগিতা ছাড়া আমরা আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে পারতাম না। বাংলায় যে সংস্কৃতি চালু করেছে বর্তমান শাসক, সেই শাসকের কবলে পড়ে আজকে রামও আজকে অপাঙ্ক্তেয় হয়ে যাচ্ছে। কারণ বাংলার সংস্কৃতির সাথে রামের একটা যোগসূত্র আছে, সেই বাংলার সংস্কৃতিটাকে এরা অস্বীকার করছে। তাই আজকে রামনবমীর নামে মানুষের যে ঢল, আজকে পশ্চিমবঙ্গব্যাপী যে মানুষের ঢল, সেই ঢল আজকে রাস্তায় নেমে গেছে। মা হিন্দু আজকে হিন্দু ভাই ভাই বলে রাস্তায় নামছে। তাই আজকে শাসক গোষ্ঠী ভয় পেয়ে গেছে যে হিন্দু ভাই ভাই এই স্লোগানে আজকে সংস্কৃতির যে ছোঁয়া লাগছে। আগামী দিনে রামরাজ্যের প্রতিষ্ঠার আমরা স্থাপন আশা করছি এবং প্রতিষ্ঠা করে ছাড়বো। আজকে এই পশ্চিমবঙ্গে আমাদের সংস্কৃতি ফিরিয়ে আনবো। কোনো জায়গায় আমরা শহরতলিতে দেখলাম যে শাসক দলও রামনবমী পালন করছে, বলতে চাও আমাদের যে মুখ্যমন্ত্রী নিজে মাটিতে আসুক তারপর গিয়ে মানবো। আমাদের ভালো লাগছে যে সংস্কৃতি, বাংলা সংস্কৃতির সাথে যে রামের যে যোগসূত্র, সেই যোগসূত্রের সাথে আজকে শাসক গোষ্ঠীর যে আজকে ডিক্লেয়ার করেছে যে আজকে রামের পুজো করবে বা রামের মিছিল করবে বা শোভাযাত্রা করবে। আমরা এটা আনন্দিত হচ্ছি যে আজকে আমরা যে হিন্দু ভাই ভাই ডাক দিয়েছি, সেই হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। এতে আমাদেরও ভাল লাগছে। আমরা চাই এই হিন্দু যে সংস্কৃতির মানুষ রাস্তায় নেমে আসুক এবং একত্রিতভাবে আমাদের সংস্কৃতি পুনরুদ্ধার করতেই হবে। কোনো জায়গায় আমরা দেখলাম হাইকোর্টের নির্দেশের ফলেও মিছিল আটকাতে হয়েছে। সকালবেলা লকেট চট্টোপাধ্যায়কে আটকালো, অর্জুন সিংকে আটকালো। কিছু দুষ্কৃতী তো জিহাদি থাকেই, রাস্তায় নেমে তারা এইসব কাজ করেই। আমরা তাকে তোয়াক্কা করছি না। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব, বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনবই। এই ওয়াকফ বিলের যে একটা প্রভাব, সেটা কি 26-এর বিধানসভা নির্বাচনে কোথাও পাওয়া যাবে? ওয়াকফে সাধারণ মুসলিম মানুষ তো মেনে নিয়েছে। ওয়াকফ যারা বিরোধিতা করছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য বিরোধিতা করছে, কিন্তু সাধারণ মুসলিম এর বিরোধিতা করছে না। আমরা দেখেছি মধ্যপ্রদেশ বলেন, উত্তরপ্রদেশ বলেন, যেখানেই সাধারণ মুসলিম কিন্তু এতে খুশিতে লাড্ডুর খাওয়াখাই করছে। তাতে আমাদেরও ভালো লাগছে যে আজকে সাধারণ মানুষের হক ওয়াকফের মাধ্যমে পাক, এটা আমরা চাই। অবাক লাগে ভাবতে যে বাংলা মনে হয় ভারতবর্ষ থেকে একটা বিচ্ছিন্ন রাজ্য। এই যে তৃণমূলী শাসন, আমাদের যে শ্রীমতী মমতা ব্যানার্জি, উনি চাইছেন যে সেটা ভারতবর্ষ থেকে আলাদা করে দিতে। এর একটা উদাহরণ দেখা যাচ্ছে সেটা। যেখানে হিন্দুরা কার্যত বিপন্ন, সকালবেলা লকেট চট্টোপাধ্যায়কে বিভিন্ন এনারা মুখে শুধু বলছে আমরা সবাই এক, কিন্তু কার্যত দেখা যাচ্ছে এনারা সনাতন ধর্মের লোকেদের একদম আলাদা করে দিতে যাচ্ছে এবং এনাদের সনাতন ধর্মের উপরে দিনকে দিন অত্যাচার বেড়েই চলেছে নানা রকম দিক থেকে। সেখানে শিশু, মহিলা, বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা, নেতা নেত্রী কেউই আমরা বাদ যাচ্ছি না। আমরা বার্তা দিচ্ছি সমস্ত পশ্চিমবাংলার যত সনাতনী ধর্মের লোক আছে, আমরা আসুন, আমরা সবাই এক হই। কোন রাজনৈতিক ছাতার তলা যাবেন না, না হলে কিন্তু আমাদের আসন্ন বিপদ সম্মুখীন হয়ে রয়েছে, সেটা কেউ ঠেকাতে পারবেন না। আপনারা একবার ভাবুন পাকিস্তান আর বাংলাদেশের কথা, যে এই পাকিস্তান ও বাংলাদেশ কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে একটা আমাদের সঙ্গে ছিল, কিন্তু আর তারা বিচ্ছিন্ন। এইভাবে যদি আমরা একত্রিত হতে না পারি তাহলে কিন্তু আমরা একদিন আবার বিচ্ছিন্ন হয়ে যাব। এবং সবচেয়ে বড় কথা, আমরা বাঙালি হিন্দুরা তখন কোথায় যাব? আমরা কোন রাজ্যে কি ঠাঁই হবে আমাদের? তাই আসুন সমস্ত বাংলা যত সনাতন ধর্মের ভাই বোন, দাদা দিদি আছি, আমরা সকলে একত্রিত হই, না হলে কিন্তু আসন বিপদ, একেবারে ভীষণ বিপদ।